গুড মর্নিং। এখন বাজে 7টা 27। এই দেখো গতকালকে যে আতফোটা ফুলটা পুরোপুরি ফুটেছে, গতকালই ফুটেছে, এখন একবার দেখিয়ে দিলাম। আর এই যে কড়িটা এনেছিলাম হাটের থেকে, এটা কিন্তু পুরোপুরি গোলাপি হয়েছে। লোকটা আমাকে বলল খয়েরি কালার হবে, মানে যেটা লাল দেশি গোলাপ। আর দেখো গাছ ঝিমাচ্ছে, হলে কি হবে, ফুল কিন্তু ঠিক ফুটিয়ে দিয়েছে। গতকালও সামান্য একটু ফুটেছিল, আজ দেখো পুরোটা ফুটে গেছে। ফোনের থেকে কালারটা একটু আলাদা, ফোনের মধ্যে ডিপ রানি দেখাচ্ছে, এখানে একটু দুধে আলতা কালার। আমি এতবার করে বললাম লাল রং হবে, তো বলছে হ্যাঁ হ্যাঁ লাল হবে। লাল বলেই এনেছি, কারণ গোলাপি আমার একটা আছে দেশি, এখন ফুল নেই, তবু আমি দেখাতে পারছি। এই দেখো, এই যে ফুল ফুটে গেছে সব, মাথায় দেখো ফুলগুলো ফোটা। এই যে কড়ি আছে একটা, এই যে ফুটে রয়েছে, মানে ফুটে নষ্ট হয়ে গেছে। গোলাপি কালার আমার আছে, আমি বললাম বারবার করে লাল হবে, তো বললো হ্যাঁ লাল হবে, দেওয়ার সময় দিয়ে দিয়েছে গোলাপি কালার। চলো, আজ আবার স্কুল আছে। এই ডায়ান্থাস আরও কয়েকটা ফুটেছে, আরও কড়ি ফেটেছে, ফুটু ফুটু করছে। স্কুল আছে ছেলের, নেমে যাই, পরে আবার দেখা হবে। 9টা 44 বন্ধুরা, গা কাপড় ধুয়ে চলে এসেছি। এই যে এখানে আলু ভাজা বসিয়েছি, আলু আজকে কম ছিল, যেটুক ছিল ছেলেমেয়ের জন্য ভাজা বসিয়েছি, আর একটু ভাতে দিয়ে দিয়েছি দুজনার, ব্যাস। এই হলো আজকে সকালের খাবার হবে। আর কর্তা বাজারে এনেছে, একটু দেখিয়ে দিই। কর্তা মশাইয়ের শরীরটা একটু খারাপ, গতকাল রাত্রেবেলা থেকে লুজ মোশন হয়ে গেছে, কবার গেছে রাত্রেবেলা একবার দোকান খুলে, সবজি দেখিনি, পরে কথা বলছি। এই যে এখানে এনেছে, দেখো কী সিম এগুলো, কী সিমে, এই সিমগুলো যখন কচি থাকে তখন খুব ভালো লাগে। এই সিম দিয়ে কী রান্না করবো আমি জানি না, যা খেতে চাই তাই রান্না করে দেবো। 2খানা পেয়ারা, টমেটো, শসা, শাকালু, আর 3খানা পেয়ারা, আর কি 2খানা শসা, 2খানা শাকালু, 3খানা শসা, আর এই কুমড়ো, আর কাঁচা কলা সঙ্গে এনেছে, তেলাপিয়া মাছ আর শিং মাছ। শিং মাছ দিয়ে কাঁচা কলার ঝোল হবে, ভদ্রলোকের পেট খারাপ না। নমস্কার বন্ধুরা, আমি তোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আর এখন বাজে 9টা 44। গাড়ি দেখো সাউন্ড দিচ্ছে কিরকম, 9টা 44। ভদ্রলোকের গতকাল থেকে শরীরটা একটু খারাপ, গতকাল রাত্রেবেলা বাড়িতে এসছে, তারপরে বাড়িতে আসার পরে সে টের পেয়েছে পেটটা খারাপ হয়েছে। তার আগে সারাদিনে হয়নি, কিন্তু সারাদিন তার রুচি নেই, খেতে ইচ্ছা করে না, মানে পেটের মধ্যে কিছু একটা অসুবিধা হয়েছে নিশ্চয়ই, তার জন্য খেতে ইচ্ছা করছে না, কিন্তু পেট খারাপ হয়নি। এবার রাত্রবেলা বাড়িতে এসছে, পরে হাত মুখ ধুয়েছে, খেতে দেবো, তখন বলছে না দোকান খুলে ওষুধটা নিয়েই আসি, পেটটা ভালো নেই। গেল ওষুধ আনতে, নিয়ে এসছে, খেয়ে দিয়ে শুয়েছে, শুয়ে উঠে আবার গেছে বাথরুমে। তারপর বলছে না ওষুধটা আনলাম, ওই ওষুধটা আনলাম না, ভালো হলো, মনে হচ্ছে ওইটা আনলেই ভালো হতো। এবার শীতের রাত, আমি বলেছিলাম সবে তো 2-3বার গেছো, 2-3বার হলে কি হয় মানুষের, অসুবিধা নেই, তুমি সকালে ওষুধ তো খেয়েছো, কমে যাবে, এখানে সকালে যেও, এইটুকুনি বলেছিলাম। কিন্তু পরে চিন্তা করলাম শীতের রাত, ও 2-3বার লেপের ভিতর থেকে বেরিয়ে মানে বাথরুম গেলে জল তো গায়ে দিতেই হবে একটু, সে হাত মুখ ধোয়া। তা আমি বললাম না না থাক, তুমি যদি যেতে পারো যাও। তখন 12:30 বাজে, সেই সময় আমি আবার সেই দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি, উনি আবার দোকানে গেলেন, তারপরে ওষুধ নিয়ে এসছে। তারপরও নাকি 2বার হয়েছে। আমি বলেছি দেখো এখন 1:45 বাজে, আমি শুয়ে পড়ছি, জানি না আমি ঘুমিয়ে পড়বো, টের পাবো কি পাবো না, তুমি আমাকে বলো, অসুবিধা হলে ডাক দিও। তা উনি আর ডাক দেননি। ভোরবেলা উঠেছি যখন, ওই সকালবেলা আর কি, তখন টের পেলাম। উনি বললো আমি তারপরে আরও 2বার গেছি, মানে টোটালে কালকে রাত্রেবেলা বাড়িতে এসছে 10টা 10-15 হবে, সেই থেকে আজ যে সকালে চোখ মেলেছি আমি, সেই পর্যন্ত উনি 7-8 বার গেছে, বুঝছো, তাও ওষুধ খেয়ে 7-8 বার গেছে। তাই আজকে শিং মাছের ঝোল হবে কাঁচকলা দিয়ে। বলেছে তেলাপিয়া মাছ এনেছি, আমাকে শিং মাছ ছাড়া কিচ্ছু দিবি না, কিচ্ছু সাধবি না, তোরা যা ইচ্ছা রান্না করে খা, আমাকে কিচ্ছু সাধবি না। ঠিক আছে বন্ধুরা, এবার জল গরম বসিয়ে দিই, ছেলেকে চান করি, রেডি করি, স্কুলে নিয়ে যাব। তাহলে আবার পরে কথা বলবো। 11টা 17 বাজে বন্ধুরা, স্কুলে দিয়ে মাঠে, এই মানে মাঠে না মাঠে ছাদে আসলাম ধনেপাতা তুলতে। এর মধ্যে ভাই বোর সঙ্গে দেখা হলো, দোকানে ছিল, ওকে আবার ডেকে নিয়ে আসলাম যে চল তোকেও 2টো দিয়ে দিই। তাই যে তুলবো, আর 1-2টো তুললে তোল, তোরা 2 ঘরে নিবি, আমিও কটা নিয়ে যাই। ফুল এসে গেছে না গাছে, বেশি রেখেই বা কী করবো, আমিও 2টো নিয়ে যাই। আমার আজকে আছে তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছের মধ্যে দেবো, ওর জন্যই আনা। এখনও বাজারে যাব, হয়েছে মনে হয়, হয়েছে। হ্যাঁ না থাক, থাকে না,
এবার ছাদ বাগানটা একটু দেখিয়ে দিই। পদ্ম গাছ শুকিয়ে গেছে, পদ্ম গাছে জল দেবো, কল চালিয়েছি, বালতি পেতেছি। হ্যাঁ ওই কটা তুই সব নে, আমি কটা তুলে নিই, ওকে আর তুলতে দিইনি, আমরা দুদিন খাবো না, বলছি ওই কটাই তোল। ওই গান বেজে গেছে রে, যারা রান্নার ভিডিও করে না তারাই বলে যে গুঁড়াতেই বেশি সেন্ট। না আমি এই কটা নিয়ে নিয়েছি। ও আর বাগানটা একটু দেখিয়ে দিই। কুমড়ো গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর কুমড়োর আগা ছেড়েছে, কিন্তু আগা ছেড়েছে আমি দেখেছি। এই যে এইটার তো ছোট্ট আগা ছেড়েছে, এই দেখো এইটার আগা কত বড় ছেড়েছে। এই পাশে দাঁড়া, এই পাশে একটা ছেড়েছে। কোথায়? এইটা ফেলনা ছিল, দোকানে কেউ দিয়ে গেছে, এটা দোকানে কেউ দিয়ে গেছে। এটা টমেটো হয়েছে দেখেছিস, হনুমানে খেয়ে গেছে রে। বেগুনগুলো হবে আশা করা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ এই যে ফুল রয়েছে। হ্যাঁ ওই তো ফুল রয়েছে, এই যে এই যে এই যে কই, হ্যাঁ ওগুলো ছিঁড়ে ফেলতে হবে। আমি এখন আর গাছে হাত দিচ্ছি না, শুধু ধনেপাতাই তুললাম। ক্যালেন্ডুলা এটা শুকিয়ে গেছে। ও রে দেখ পূজা, হাত সরা। এই ক্যালেন্ডুলাটা হলুদই বেরোলো, ভাবলাম অন্য কালার বেরোবে, এটাও হলুদ। আরে গাজিনিয়া তো তোমাদের দেখিয়েছি। এখন ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, আগামী দিন এসে একটু গাছের পরিচর্যা করবো। আজকে আর করতে পারলাম না, হাত দিলাম না। এটা হচ্ছে না 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 থাক 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 থাক, না 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 থাক থাক থাক। ওই ডালিয়াটা ছিঁড়বে নাকি তাই বলছে, দাঁড়াও ডালিয়া দেখাচ্ছি। এটা হচ্ছে ডায়ান্থাস, আর এই ডায়ান্থাসেও করি চলে এসছে, এই ডায়ান্থাসেও করি চলে এসছে। ওখানে একটা কাঠি আছে, কাঠি দিয়ে ঠেকনা দিয়েছিলাম, কাঠিটা পারলে সোজা করে দে আস্তে করে। হ্যাঁ ওর গায়ে যাতে ঠেকনা পড়ে। এইটা হচ্ছে বোগেনভেলিয়ার কাটা। ওই তো একটু ওই যে একটা বাঁশ পুঁতেছি, একটু ঠেকনা দিতে পারলে, বাঁশটাকে টেনে নিয়ে আয় এইদিকে, ঠেকনা দিতে পারলে তাহলে গাছটা একটু গোড়ায় হাত দিতে হবে। পাটকাঠি তো বললাম মট করে ভেঙে যাবে, গোড়ায় হাত দিতে হবে, গোড়ায় একদম। ঢুকছে? হ্যাঁ 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 একটু শক্ত হয়েছে, একটু শক্ত হয়েছে, ঝুঁকে যাচ্ছে। ওর আর ক্ষমতা আছে অত বড় ফুল রাখার? দেখো তো এত বড় ফুল রাখতে গেলে ওকে তো একটা কাঠি শক্ত দিতে হবে। এই মাথাতে আর একটা করি এসছে, দুখানা। হ্যাঁ গোড়ায় হাত দে, একদম গোড়ায় হাত দিয়ে ঠেসে দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনেকটা পেয়েছে পূজা। তোর হাতে ফোন আছে, ফোন আবার ওই পাশে পড়ে যায় না। থাক, বেশি যত্ন করতে গেলে ভেঙে গেলে আরেক জ্বালা হবে এখানে। হ্যাঁ 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 থাক, একটু তো সাপোর্ট পেয়েছি, একটু সাপোর্ট পেলেই হবে এখানে। আমি কাল পরশু আসবো এখানে, মাথা শ্যাম্পু করে তারপর। এই হলো। আর এইখানেও ধনেপাতা হয়েছে দুই একটা, এগুলো তো ফুল এসে গেছে, ফুল আসাগুলোই আগে খেয়ে নিতে হবে। এখানে টমেটো ধরেছে, এই দেখো, দুদিন আগে ফুল দেখিয়েছিলাম, এই যে টমেটো এসছে ছোট ছোট। চলো ও আবার টেন ধরবে। ও পদ্ম গাছে জলটা দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ও বেশি করে জল দিয়ে দিলাম পদ্ম গাছে, মাটি একদম শুকিয়ে গেছে, গাছ মরে যাচ্ছে। কিন্তু তো যাই মুখে যতই বলি না কেন, এই যে এইগুলো দেখেছিস মাটিতে লেগে গেছে পুরো, এর মধ্যে ফেলে রাখে ঘাসগুলো, কথাই শোনে না, ঘাসগুলো এর মধ্যে ফেলে, ছেড়ো এর মধ্যেই ফেলো, তা করে না। ও আমি আমার ধনেপাতা নিতেই তো ভুলে যাচ্ছিলাম, এখন আবার যাব বাজারে। চলো বাড়ি চলে এসছি বন্ধুরা, ভাই বউকে স্টেশনে ছেড়ে বাজার থেকে শুধু আলু নিয়ে চলে এসেছি। মুদিখানা দোকানে গতকালও যেতে চাইলাম, যেতে পারিনি। এই সামনের দোকান থেকে একটা বাসন মাজা বাটি সাবান নিয়ে এসেছিলাম, মাসি চেয়েছিল, মঙ্গলবার ছিল তো দোকান বন্ধ থাকে, তার জন্য ফেরত এসেছিলাম। আজকে ভেবেছিলাম আনবো, 5 কিলো আলু নিয়ে আমি হাঁপিয়ে গেছি। আমি দরকার নেই, ওর কাছ থেকে আবার সব কিছুই কেজি কেজি, একটা তেলের প্যাকেট নিলেও 1 কেজি, একটা লবণের প্যাকেট নিলেও 1 কেজি। তারপরে ভাবলাম এটা ওটা করতে করতে আমার 2-3 কিলো হয়ে যাবে, তা আমি বাড়িতে আসতে আসতে হাঁপিয়ে যাবো ওখানে, ওর দরকার নেই বাবা। এই দেখো ওই যে দেখতে পাচ্ছ আলুর বস্তা, মানে আলুর প্যাকেট, শুধু আলুর প্যাকেট রয়েছে। আর ওই বাড়ির থেকে তো ধনেপাতা তুলেছি, এই নিয়েই চলে আসলাম। আর যাইনি, ওই 3তলা ছাদ একবার উঠেছি, আবার বাজারে গেছি, আর ইচ্ছা করলো না মুদিখানা দোকানে যেতে। আজকে লাগার মধ্যে শুধু লাগবে একটু লবণটা, আজকের দিন হয়ে যাবে, কিন্তু বাড়ন্ত হয়ে যাবে লবণটা, এই আর কি। ওই খাওয়ার টেবিলে আছে, রান্নার এখানে নেই, রান্না আজকেই হবে। ওই লবণটা আনতে পারলেই ভালো হতো। আচ্ছা বন্ধুরা তাহলে এবার কাজ করে নিই। 12টা 50 বন্ধুরা, আলু ধুয়ে নিয়েছি, এই ধনেপাতাও ধুয়ে ফেলেছি।
এই দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি করব, বসিয়ে দিয়েছি। এই যে এখানে শিং মাছ ভেজে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। শিং মাছটা একটু কম ভাজে, তাই একসঙ্গেই দিয়ে দেবো কাঁচা লঙ্কার সঙ্গে মাছ। এটা ঝোলটা দিয়ে নিই, তারপরে দেখতেই পাচ্ছ তেল একদমই কম, সামান্য তেল দিয়ে বসিয়েছি তরকারি। ভদ্রলোকের পেট খারাপ। ও আর এইদিকে হচ্ছে যে তেলাপিয়া মাছ, কটা মাছ দেখা যাচ্ছে, 2টো মাছ, 2টো মাথা, 2টো লেজ, একটা পেট। একটা মাছ মানে একটু বেশি বড় ছিল, 3 পিস করে নিয়ে এসছে। এই হলো তেলাপিয়া মাছ। এইটা দিয়ে এই যে কী দিয়ে করব, কারণ ভদ্রলোক খাবে না বলেছে, তাই ভাবলাম ওই যে সিম সকালবেলা দেখিয়েছিলাম না মোটা মোটা, এই সিম তো একমাত্র চচ্চড়ি মনে হয় ভাল লাগে। এই সিম কী করতে এনেছে জানি না, এই দিয়েই ওই 4-5টা কেটেছি, মাঝখান দিয়ে 2 টুকরো করেছি, দেখে এতগুলো দেখাচ্ছে। আলু দিয়ে সিম দিয়ে তেলাপিয়া মাছ করব। আর এই যে ফল এইটুকুই কাটবো আজকে, একটা পেয়ারা, একটা শাকালু, একটা শশা, এইটাই ফল কাটবো, এটাই মাছের ঝোল নামাবো তেলাপিয়া মাছটা। এই জিরে ফোড়ন দিয়েছি, ভাজা হয়ে গেল, ঝোল দেবো, আর মাছ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেবো, দিয়ে ঢাকা দেবো, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস। এটা হলো শিং মাছের তরকারি রেসিপি, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। 2:07 বাজে বন্ধুরা, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে ফেলেছি। আলু ধোয়া তো আগেই ছিল, এই দেখো তুলে ফেলেছি, নাহলে ইঁদুরে খায়, এর জন্য ওখানটা ঢেকে রাখতে হয়। এই যে আমার চানের জল বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে গরম হয়ে যাবে, যাবো চান করতে। মেয়ে পুজো দিয়ে দিয়েছে। কি করছিস? তুলসী তলায় জল দেবে মনে হয়, তাই জল আনতে গেছে কলে। পুজো হয়ে গেছে মেয়ের। এই নিচের কাছে একটা জবা ফুটেছে, শিখাই জবাটা নিতে ভুলিস না। আচ্ছা চলো রান্নাটা একটু দেখিয়ে দিই, তারপরে জলটা নিয়ে চান করতে ঢুকে যাই। বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়েছি, এদের নিচেই আমার পুরনো নাইটি পেতে রেখেছি। ঘর তো ছোটো, এইটুকুই তো দাঁড়ানোর জায়গা, পায়ে ঠান্ডা লাগে শীতের দিনে। এই যে কর্তা মশাইয়ের তরকারি, আলু কাঁচকলা দিয়ে ঝোল, যেরকম রুগীর তরকারি সেরকম রুগীর মতনই হয়েছে, আর একটু হলুদ লাগতো, বেশি ফ্যাকাশে হয়ে গেছে। শিং মাছ দিয়ে আলু কাঁচকলা, একটু জিরে ফোড়ন, নামানোর আগে একটু ভাজা মশলা। আর তারপরে করেছি আমাদের তেলাপিয়া মাছের ঝোল, ওই যে সিমগুলো দিয়ে, আলুতে সিম দিয়ে, এতে একটু ধনেপাতা দিয়েছি, এও সেম, জিরে গুঁড়ো, জিরে ফোড়ন, মশলাটা ভেজে আলু আর সিমটা ভেজে নামানোর আগে একটু ভাজা মশলা আর ধনেপাতা। আর তারপরে আবার এই তরকারিটা করলাম। টমেটো এনেছিল অনেকগুলো, সর্ষে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, নুন হলুদ দিয়ে টক করেছি, লঙ্কা চিড়ে, মিষ্টি না, চিনি দিইনি, চাটনি না, টক। আর কি, ওইখানে একটা পেয়ারা, একটা শশা, একটা শাকালু কেটেছি। ভদ্রলোক যখন বাড়িতে আসে তখন আমার ওই টকটা বসানো ছিল, ঢুকেই বলছে কি ভালো একটা গন্ধ বেরোচ্ছে তো, কাদের বাড়ি রান্না হচ্ছে? আমাদের বাড়ি। আমি যাদের বাড়ি রান্না হোক না কেন, তোমার ভাগ নেই। তুমি বলেছো ওই তরকারি দিয়ে খাবা, তোমার শরীর খারাপ, তুমি শুধু ওই তরকারি দিয়েই খাবা। আমি বলেছি তোমাকে আজকে আমি দেখেই খাবো। তারপরে যাই হোক, তখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ওই টকটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়েছি। এবার ঝাড় দিয়ে এসে ঝাঁটা রেখে হাত পা ধুয়ে যখন তরকারিটা খুলে, ঢাকা খুলে তরকারিটা নাড়া দিচ্ছি, তখন কর্তা দেখে বলছি এই তরকারিটা আমি খাই তো, আমি ভালো খাই, আমি খাবো সময়। আমি বলছি না, তুমি তো বলো যে টক খাই না, আমি চাটনি খাই, মিষ্টি দিবি, চিনি দিবি। বলছি না আমি চাটনিও ভালো খাই, এটাও ভালো খাই। যাই হোক, কর্তা ওখান থেকে একটু খাবে, এই হচ্ছে বক্তব্য। বললাম তোমার পেটে সইলেই হবে, এই হচ্ছে কথা। এই অবধি হচ্ছে রান্নার গল্প। আর হচ্ছে এখন আমি চান করতে যাই, ওদেরকে খেতে দিই। কর্তাকে বললাম আজকে আমি চান করে এসে খেতে দেবো, যেহেতু মেয়ে পুজো দিয়ে ফেলেছে, তুমি 5টা মিনিট বসবা। বললো ঠিক আছে। উনি ভদ্রলোক চান করতে ঢুকেছেন ওপরের ঘরে, আর মেয়ের পুজো হয়ে গেছে, আমি ওদের খেতে দিয়ে রেডি হয়ে ছেলেকে আনতে যাব। আজকের গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।